নেটফ্লিক্সে আরও একটা ডকুমেন্টারি এসছে, RRR বিয়ন্ড অ্যান্ড বিহাইন্ড। আমরা এবছরই রাজামৌলির আরও একটা ডকুমেন্টারি দেখেছি। তো এই ডকুমেন্টারিটা, এই যে RRR মেকিং, এটা হলো কেমন, এটা লাগলো কেমন? তো এটা 2 ঘন্টার কম ডিউরেশনের একটা ডকুমেন্টারি, এবং এই RRR ছবির জার্নি কি, প্রত্যেকের কাছে RRR কি, এবং শেষে যখন রাজামৌলি বললেন যে তার কাছে RRR আরও একটা স্টেপ এগিয়ে দিল মহাভারত করার জন্য, সেটা আমার কাছে মানে সত্যি সারপ্রাইজিং ছিল, সেটাতে আমি ভীষণ খুশি হয়েছি। তো এই ডকুমেন্টারিতে তাদের কিভাবে মজা করে কেটেছে, কিভাবে তারা পুরোপুরি প্ল্যান করেছে, তারা কিভাবে এনক্যামে শ্যুট করেছে, এপিক একটা সিকোয়েন্স কীভাবে দাঁড় করিয়েছে, এবং প্রত্যেকের RRR দেখা, এই নিয়েই হচ্ছে ডকুমেন্টারিটা, যেটা আমার বেশ ভালোই লেগেছে। এখানে প্রথমে হচ্ছে কিছু এপিক সিন, যেগুলো তারা কীভাবে পরিকল্পনা করেছে, সেটাই কিভাবে প্রত্যেককে বুঝিয়েছে, ডিস্ট্রিবিউট করেছে, এরকম একটা কাস্ট নিয়ে কাজ করেছে, এবং সেটার ফলাফলটা কী দাঁড়িয়েছে। তো একদম শুরুই হচ্ছে এদের ডে 1-এর শ্যুট দিয়ে, প্রথম শট দিয়ে, যেটা হচ্ছে দুজন একসাথে যাচ্ছে ওই পার্টিকুলার সিকোয়েন্সটা। তারপরে হচ্ছে রামচরণের যে এন্ট্রিটা, ওই সিকোয়েন্সটা, ওটা বিশ্বাস করো যেভাবে দেখিয়েছে, ওরা শ্যুট করেছে 800-900 লোক নিয়ে, কিন্তু স্ক্রিনে দেখিয়েছে 8 থেকে 9,000 লোক। ওটার যে গ্র্যান্ডার, যেভাবে ওটা সাফোকেশনটা তৈরি করে, রামচরণের যেরকম পারফরমেন্স, ওটা তোমাকে উড়িয়ে দেবে ওই পোর্শনটা। এবার তুমি দেখো একটা সিকোয়েন্স অতটা রিয়েল, যেরকমভাবে ওটা শ্যুট করছে, যেরকমভাবে ওটার মধ্যে স্ট্রাগল করছে, এবং আরেকটা যেখানে এনটিআরের এন্ট্রি, ওটা পুরোপুরি ডিপেন্ড করছে পোস্ট প্রোডাকশনের ওপরে, কিন্তু পুরোপুরি তারা আগে প্ল্যান করে নিচ্ছে যে কী হবে, বাঘের পজিশন কীরকম হবে, ফাইট। তো দুটো না ভীষণ একটার থেকে আলাদা। ওই দুটোর মধ্যেই পার্থক্য বুঝিয়ে দেয় রাজামৌলির, যে ও যেমন রিয়েলটাকেও শ্যুট করতে পারছে ওরকমভাবে, ও ঠিক সেরকমভাবেই রিয়েলটাকেও শ্যুট করতে পারছে। ওটা ব্যাপক, এবং দুজনের ওরকমভাবে প্রেজেন্ট করার যে ওর ফিলোসফিটা, সেটা পুরোপুরি তোমার ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে মিউজিক কী হচ্ছে, কিরাবানি কী ভাবছে, ওটা কীরকমভাবে দেখানো যাবে, কীরকমভাবে বোঝানো যাবে, সেই জায়গাটা না তোমার দারুণ লাগবেই। এবং প্রত্যেকটা এপিক সিকোয়েন্স, যেমন হচ্ছে ওই যে পশুগুলোকে নিয়ে যখন ওই ঝাঁপ দেবে গাড়ি থেকে এনটিআর, ওটাকে যেভাবে এক্সপ্লেন করলো, এবং আমাদের এখানকার হলে নয়, যখন ছবিটা জাপানে দেখানো হচ্ছে, সেখানকার লোকেদের কি রিয়াকশন, পার্টিকুলার ওই জায়গাটা, সেটা যখন এক্সপ্লেন করলো, ওটা তোমার হেভি লাগবেই। এবং ওই শটটার গল্পটা, যে ওরা এনক্যাম যখন শ্যুট করছে, তার যে ভালো দিকটা যখন বোঝাচ্ছে, ওটা করাটা কতটা ডিফিকাল্ট ছিল। ওরা যখন শ্যুট করছে তখন তো ওদের কাছে কোনো আইডিয়া নেই যে এই জিনিসটা কীভাবে মুভ হবে, এই বাঘটা কীরকমভাবে মুভ করবে, সেটার জন্যই ওরা এনক্যাম ব্যবহার করে। এবং ওটার সাজেশনের জন্য তারা টুনি লাইট ব্যবহার করেছিল। যখন এনটিআর দৌড়াচ্ছে, যে ক্যামেরা অপারেট করছে, ওর সাথে ব্যালেন্স করে ছুটতে পারছে না। তোমরা খালি যারা সিনেমার ফ্যান, যারা মেকিং সম্পর্কে প্রচুর জানতে চাও, তোমরা এই ডকুমেন্টারিটা দেখো। মানে এর প্রত্যেকটা জায়গাতে ওই এপিক সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে ভেঙেছে, যেরকমভাবে ওটার পিছনকার গল্প বলেছে, তোমাদের ভালো লাগবেই লাগবে, তোমাদের মস্তি লাগবে লিটারেলি। তা ওই এপিক সিকোয়েন্সটা হচ্ছে, ওটা এক্সপ্লেন করাটা হচ্ছে এই ডকুমেন্টারির বেস্ট পার্ট। এবং একটা ইমোশনাল সিন, সেখানে চাবুক কিন্তু সত্যি সত্যি মারছে এনটিআরকে, এবং তারপরে দুজনকে এতবার সরি বলছে যে ওরকম একটা পারফর্ম করতে হচ্ছে যেখানে একজন আরেকজনের চোট লাগবেই। ওই যে আন্ডার ওয়াটার সিকোয়েন্সটা, ওটার প্রিপারেশন কীভাবে নিয়েছিল, ওখানে রামচরণ আর এনটিআর কীভাবে খেটেছে, বা নাটু ওই যে আইকনিক মুভ, আইকনিক স্টেপ, ওটাতে দুজনের কতটা অবদান রয়েছে, সেটা জাস্ট তোমরা দেখো, দুজনের ডেডিকেশন দেখো, তোমরা মস্তি পেয়ে যাবে। এই ডকুমেন্টারিটা আমার মনে হয় তোমাদের দেখা উচিত। এবং শেষের যে স্টেটমেন্টটা রয়েছে প্রত্যেকের, তা এখানে কিরাবানি হোক, তা কেভি বিজেন্দ্র প্রসাদ হোক, বা তা এনটিআর হোক, তা রামচরণ হোক, এবং রাজামৌলি হোক, তোমাদের ওই এন্ডের পোর্শনটা ব্যাপক লাগবেই লাগবে। আমি তোমাদের বলবো তোমরা এই ডকুমেন্টারিটা দেখো, তোমাদের ভালো লাগতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা দেখে নিয়েছো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।